হাই, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো আজকে চলে এসেছি মাটির থালা বাসনের ভিডিও নিয়ে। তো এই সব থালা বাসনগুলো কিন্তু মাটি দিয়ে আমি আজকে বানিয়ে দেখাবো। তো কিভাবে কি বানালাম সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে হবে। সবার প্রথমে আমি বানিয়ে নেব একটা প্লেট। সেই প্লেটটি বানানোর জন্য প্রথমেই আমি অনেকটা মাটি নিয়েছিলাম। তারপরে আমি বেলনার সাহায্যে মাটিটা বেলে নিয়েছি। এরপরে আমি দেখো গোল করে কেটে নিয়েছিলাম। আর তারপরে দেখো ফুল ফুল একটু ডিজাইন করে নিয়েছি। এটা আমি কাগজ দিয়ে করব ভেবেছিলাম, কিন্তু কাগজটা অনেকটা ছোট ছিল, তাই আমরা আর করতে পারিনি। তোমরা চাইলে কোনো কাগজের ওপরে এই ফুলটা করে নিও, তারপরে তোমরা মাটির ওপর বসিয়ে একইভাবে কেটে নিও, তাহলেই কিন্তু খুব সহজে হয়ে যাবে। আর দেখো এরপরে আমি এই প্লেটটা কিন্তু আমার এই আসল প্লেটের ওপরে আমি রেখে দেবো। আর দেখো রাখার আগে কিন্তু আমি একটু তেল বুলিয়ে নিয়েছি, তার কারণ তাহলে কিন্তু উঠতে সুবিধা হবে, লেগে যাবে না। এরপর আমি একটু ভিজে কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে প্লেটটি মসৃণ করে নেব এবং এটি রেখে দেব। পরে শুকানোর পরে আমি এতে কিন্তু উঠিয়ে নেব। আর দেখো প্লেটটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, দেখো কত সুন্দর উঠে গেল। তেল না দিলে কিন্তু এত ভালোভাবে উঠতো না, তার জন্যই কিন্তু আমি তেল দিয়েছি, তোমরাও কিন্তু একটু তেল দিয়ে নিও। এরপর আমি বানিয়ে নেব একটা থালা। আর থালা বানানোর জন্য দেখো মাটিটা আমি বেলনার সাহায্যে বেলে নিয়েছি। এরপরে এই বড় জামবাটিটি বসিয়ে কিন্তু গোলাকার আকারে কেটে নেব। এরপর একটা বড় থালার ওপর কিন্তু সেটা রেখে দেব। থালার ওপর রাখার কিন্তু একটাই কারণ, জিনিসটা বানাতে খুব সহজ হবে। নিচে রাখলে কিন্তু একটু অসুবিধা হতো, সেই কারণে আমি থালার ওপরে রেখেছি। এরপর একটু জল দিয়ে ভালো করে মসৃণ করে নিয়েছি। তারপরে আমি দেখো একটু মোটা রিং তৈরি করে নিয়েছি মাটির। এরপর চারিদিকে খুব ভালোভাবে অ্যাটাচ করে দেব। আর হ্যাঁ, এর আগেও কিন্তু আমি থালা বানিয়েছি কয়েকবার। তো তোমরা যদি না দেখো তাহলে এবার দেখে নাও। আর এবার আমি একটু অন্য ধরনের বানাবো, তার জন্য কিন্তু আজকে আমি আবার বানাচ্ছি। এরপর দেখো খুব ভালোভাবে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং মসৃণ করতে হবে। হাতে জল দিয়ে দিয়ে কিন্তু খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছি। আর এরপর দেখো আমি হাতের সাহায্যে ঠিক যেমনটা করছি তেমনটাই কিন্তু করতে হবে এই ডিজাইনটা করার জন্য। আর আগের বার থালাতে কিন্তু আমি এরকম ডিজাইন করিনি, সিম্পল রেখেছিলাম। তো দেখো এবার আমি এই ডিজাইনটা করে নিয়েছি। আগে ভেবেছিলাম করব, কিন্তু হবে কিনা বুঝতে পারিনি, তো এবার আমি সাহস করে করেই ফেললাম। আর দেখো খুব সুন্দর কিন্তু হয়েও গেছে। এরপর আমি থালাটা একটু রোদে রেখে দেব। তারপরে আমি বানিয়ে নেব দেখো একটা ছোট্ট বাটি। আর বাটিটি বানানোর জন্য দেখো মাটিটা আমি বেলনার সাহায্যে আবার বেলে নিয়েছি। তারপরে আমি একটা ছোট্ট কাপ বসিয়ে গোলাকার আকারে কেটে নিয়েছি। এরপর এর চারধারে কিন্তু মাটির রিং তৈরি করব এবং একের পর এক রিং কিন্তু আমি অ্যাটাচ করে যাব। তোমরা যদি চাও তাহলে কিন্তু এভাবে দেখে দেখে বানিয়ে নিও, খুবই সোজা। তো দেখো অনেকগুলো রিং দেওয়ার পর কিন্তু অনেকটা হয়ে গেছে। তো এরপর আমি বাইরের দিকটাও খুব ভালোভাবে মসৃণ করে নেব এবং অ্যাটাচ করে দেব। এরপর একইভাবে ভিজে কাপড় দিয়ে আমি খুব ভালোভাবে মসৃণ করে নেব। আর দেখো আমার বাটি কিন্তু রেডি হয়ে গেছে। তো বাটিটা আমি এরপর রেখে দেব এবং এরপর বানিয়ে নেব একটা ছোট্ট চামচ, ছোট্ট না ঠিক একটু বড় সাইজেরই চামচ বা ডাবু বলতে পারো। এরপর এই ডাবুটির কিন্তু ডান্ডিটাও আমি বানিয়ে নেব, তার জন্য দেখো ভালো করে মোটা করে মাটিটা আমি নিয়ে নিয়েছি। এরপরে এটা এর সাথে অ্যাটাচ করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং এটা খুব ভালোভাবে মসৃণ করে নেব এবং মাটি কিছুটা অ্যাটাচ করতে হবে। পেছন দিকটাও আমি দেখো কিছুটা মাটি অ্যাটাচ করে দিয়েছি। দেখো ডাবুটিও কিন্তু হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেব একটা ছোট্ট গ্লাস। তো দেখো গ্লাসটি বানানোর জন্য কিন্তু আমি কাপ বসিয়ে গোল আকারে কিন্তু কেটে নিয়েছি মাটিটা। এরপরে কিন্তু একইভাবে একের পর এক রিং তৈরি করে অ্যাটাচ করব বাটির মতনই, কিন্তু এখানে একটু বেশি লম্বা হবে, তাই অনেকগুলো রিং বেশি অ্যাটাচ করতে হবে। প্রসেস কিন্তু একই। এরপর দেখো এই টুলসটির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মসৃণ করে নেব এবং অ্যাটাচ করে দেব। এরপর হাতে জল দিয়ে দিয়ে খুব ভালো করে মসৃণ করে নেব। দেখো আমার মাটির গ্লাসও কিন্তু রেডি হয়ে গেছে। তো আমার এখানে সমস্ত জিনিস বানানো হয়ে গেছে।
আমি এখানে বানিয়েছি একটা থালা, একটা সুন্দর ফুলের আকারের প্লেট এবং একটা বাটি, একটা গ্লাস আর একটা চাটুই বা ডাবু বা বড় চামচ বলতে পারো। তো আমার এই মাটির জিনিসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।